অভিজিৎ গঙ্গোপাধ্যায় লোকসভা নির্বাচনে তমলুক কেন্দ্র থেকে এবার বিজেপির প্রার্থী। তিনি হাতে তুলে নিয়েছেন পদ্মের পতাকা। প্রথমে সরকারি চাকরি করলেও পরে আইনজীবী হিসেবে নিযুক্ত করেছিলেন নিজেকে। তারপর কলকাতা হাইকোর্টের বিচারপতি পদেও দীর্ঘদিন নিযুক্ত ছিলেন। তার বেশ কিছু পর্যবেক্ষণ সাড়া ফেলে দিয়েছিল গোটা বাংলায়। তমলুক কেন্দ্রের প্রার্থী হিসেবে পুরোদমে প্রচার করছেন তিনি। আর তারপরেই লোকসভা নির্বাচনের আগেই তিনি জমা দিয়েছেন তার হলফনামা। সেখানেই স্থাবর অস্থাবর সমস্ত সম্পত্তির খতিয়ান তুলে ধরা হয়েছে। আর তা এবার সামনে এসেছে। সেখানেই দেখা যাচ্ছে 2022-23 অর্থবর্ষে তিনি আয় করেছেন 59,36,000 টাকা। তার আগে 2021-22 অর্থবর্ষে প্রাক্তন বিচারপতির আয় ছিল 42,16,000 টাকা। আর তার আগে 2020-21 অর্থবর্ষে তিনি আয় করেছেন 38,84,000 টাকা। তমলুকের বিজেপি প্রার্থী হলফনামা এও জানিয়েছেন তার কাছে হাতে রয়েছে নগদ 12,000 টাকা। সেভিংস অ্যাকাউন্টে টাকা জমা রাখার পাশাপাশি ফিক্সড ডিপোজিটও করেছেন তিনি। 3টি এলআইসি পলিসি রয়েছে অভিজিৎ গঙ্গোপাধ্যায় নিজের নামে। প্রথম দুটি দেখাচ্ছে 2,03,700 টাকা, অন্যদিকে তৃতীয়টি 2,99,680 টাকার বীমা করা হয়েছে তার নিজের নামে। অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের হলফনামার তথ্য অনুযায়ী তার গ্যারেজে রয়েছে একটি মারুতি সিএস গাড়ি, যার বাজার মূল্য 5,82,000 টাকা। অন্যদিকে দুটি মূল্যবান পাথর সহ সোনার দুটি আংটি রয়েছে তার দাম রয়েছে 75,000 টাকা। এছাড়াও আইনের বই রয়েছে তার সংগ্রহে, যার সব মিলিয়ে দাম 12 লক্ষ টাকা। অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মোট অস্থাবর সম্পত্তির পরিমাণ 3,07,21,152 টাকা। হাওড়া ডোম জুড়ে একটি জমিও রয়েছে তার নিজের বলে জানিয়েছেন তিনি, যার দাম 60,34,000 এমনটাই জানা গিয়েছে। হলফনামায় উল্লেখ করা হয়েছে আরো বেশ কিছু তথ্য। সল্টলেকে রয়েছে একটি ফ্ল্যাট। 2021 সালে 80 লাখ টাকা দিয়ে ফ্ল্যাটটি কিনেছিলেন তিনি, যার বর্তমান দাম 95 লাখ টাকা। অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মোট অস্থাবর সম্পত্তি রয়েছে 1,95,34,472 টাকার। তার নামে রয়েছে 50 লক্ষ টাকার হোম লোন। বিচারপতির মেয়াদ শেষ হওয়ার কিছুদিন আগেই অবসর নিয়েছেন তিনি। আর এখন বড় দায়িত্ব। অন্যদিকেও রয়েছে দুই হেভিওয়েট প্রার্থী। তমলুক লোকসভা নির্বাচন কেন্দ্রে তিনি কি শেষাশি হাসবেন তা অবশ্য সময় বলবে। ব্যুরো রিপোর্ট, এক ঝলকে ডিজিটাল।